ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি নিজেরে যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমি আপনাদের একটা অনুরোধ করব যে আপনারা কোনো সময় খণ্ডিত রিপোর্ট দিবেন না। কোনো রিপোর্ট আমরা যেটা বলি এটা পুরাটা বলবেন। পুরাটা না বললে এই খণ্ডিত রিপোর্ট যেটা দেওয়া হয়, এই খণ্ডিত রিপোর্টগুলি কিন্তু এই পার্শ্ববর্তী দেশ যারা আমাদের তারা কিন্তু তাদের সাহায্য করে। এরা ওই খণ্ডিত রিপোর্টের উপরে একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কোনো খণ্ডিত রিপোর্ট দিবেন না, দিলে রিপোর্টটা সম্পূর্ণটা দিবেন। আমি যে কথাটা বলি ওইটা সম্পূর্ণটা বলবেন। এটা কি আপনারা রাজি আমার সাথে নাকি? কোনো সময় আর খণ্ডিত রিপোর্ট দিবেন না তো? দিবেন না। 2 নাম্বার হলো এখানে পলিথিনের ব্যাপারে আপনাকে লোকজনকে একটু সচেতন করতে হবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পলিথিনের ব্যবহারটা যেন কোনো অবস্থায় না হয়, এই ব্যাপারে আপনাকে জনগণকে সচেতন করতে হবে। আর 3 নাম্বারে যে আপনাকে কাছে আমি মাছ বিতরণ করলাম, ভাইয়ের আবার অনেকে পকেটে রেখে দিছে, এটা পকেটে না, এটা নাকে রাখতে হবে, বুঝতে, নাক মুখে। যেহেতু এই যে স্বাস্থ্য, এই জন্য আপনাকে একটু সচেতন সবাইকে করতে হবে, সবাই যেন মাস্ক ব্যবহার করে। এই এখনও কিন্তু আমাদের এটা ওইরকম অত কোনো বড় সমস্যা হচ্ছে না, তারপরেও আমাদের এটা যদি সবাই ব্যবহার করতে, এটা সচেতনামূলক ব্যবস্থা। সবাই এই কোভিডের জন্য একটু সচেতন হইতে হবে। সবাই এই একসাথে যে সময় একটু মাস্ক ব্যবহার করবে। এই ব্যাপারে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি নিজেরে যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রির ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে এবং ফরেন অ্যাডভাইজার এই ব্যাপারে আপনাকে কিন্তু ব্রিফও করছে। এই জন্য আপনি জানেন যে আমাকে যেই সব ইগুলি আছে তাদের সবার ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে। যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট, তারপরে ল্যান্ডপোর্ট, এইগুলির ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। এই জন্য আগে কিন্তু নিজেকে আপনাকে সচেতন হইতে হবে। আপনারা তাদের সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন, কিন্তু আপনারা কেউই নিজেরা মাস্ক করেননি, অন্যরা বলতেছেন, আপনারা নিজেরা বলবেন, অন্যরা বলবেন।